তৃণমূল নেতা শেখ শাহজাহানের দুই ভাই শেখ আলমগীর ও শেখ সিরাজ বেরমজুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিকী মোল্লাকে গ্রেফতার করতে হবে, এমনটাই দাবি জানিয়ে বেরমজুর কাটপোল এলাকার হাতে ফেস্টুন প্লাকার নিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার শতাধিক মহিলারা। বিক্ষোভকারী মহিলাদের দাবি, দীর্ঘদিন ধরে এরা শেখ শাহজাহানের নেতৃত্বে এলাকায় নানা রকম অত্যাচার চালিয়েছেন। জমি লুট থেকে শুরু করে বাড়ি ভাঙচুর, এলাকায় খাল সংস্কারের নাম করে লক্ষ লক্ষ টাকা হাতানো, রাস্তা সরকারের নাম করে টাকা হাতানো সহ বিভিন্ন অভিযোগ নিয়ে তারা রাস্তায় বিক্ষোভ দেখায়। টাইম কলগুলো বসিয়ে দিয়ে গেছে, অথচ শুকনো কল বসে আছে, একটু জল পড়ছে না। আর রাস্তাঘাটে মানুষজন চলতে পারছি না, পুরো পড়ে যাচ্ছি। ব্রিজটা করার কথা ছিল, সে ব্রিজটা বাঁশের সাঁকো দিয়ে তৈরি করে দিয়ে গেছে, বললো যে দিন 15-র মধ্যে মাল ফেলবো, এখনো কোনো হুদিস নেই। কেন হচ্ছে না এইগুলো আমরা জানতে চাচ্ছি। আমরা গ্রেপ্তার চাইছি, সিরাজ ডাক্তারের গ্রেপ্তার চাই, আলমগীরের গ্রেপ্তার চাই, আর আক্তারুলের গ্রেপ্তার চাই। ওদের বাহিনীগুলো, মানে শেখ শাহজাহান ধরা পড়েছে, ওদের বাহিনীগুলো এখনো ঘুরে বেড়াচ্ছে, অথচ সেই বাহিনীগুলো আমাদের রাতের অন্ধকারে এসে হুমকি দিচ্ছে, আমাদের ভয় দেখাচ্ছে। এর জন্য এদেরকে আমরা গ্রেপ্তার চাই। সিরাজ শেখ, আলমগীর আর সিদ্দিক মোল্লা আর আক্তার মোল্লা আর শঙ্কর সর্দারের আমাদের বাড়ির লোকে তুলে নিয়ে গেছিল, সরবেড়িয়াতে মারধর করা হয়েছে, জমি জায়গা লুট করেছে, বাড়িতে গিয়ে আমার পোলট্রি ফার্মে পোলট্রি তুলে নিয়ে গেছে, যার জন্য আমি এই হ্যাঁ এখনো হুমকি দিচ্ছে, তাদের গ্রেপ্তার করতে হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।